পোর্টটা দিতে হবে, কেন বন্দরগুলো দিতে হবে, সেটার জন্য বলা হচ্ছে যে এখানে অনেক বেশি দুর্নীতি হয় এবং এখানে সক্ষমতার ঘাটতি আছে। তো বাংলাদেশের কোন সেক্টরে দুর্নীতি হয় না? আপনারা সচিবালয় থেকে ঘুরে আসছেন, সেখানে দুর্নীতি হয়। আপনারা মেডিকেল সেক্টরে যান, ঢাকা মেডিকেলে যান, পিজিতে যান, সেখানে দুর্নীতি হয়। আমি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে আছি, এখানেও বিভিন্ন সেক্টরে দুর্নীতি হয় বলে অনেক অনেক অভিযোগ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, রেজিস্টার্ড বিল্ডিংয়ে দুর্নীতির অভিযোগ ছাড়া কারো মুখ থেকে কখনো কথা শুনি নাই। তাহলে বাংলাদেশের কোন সেক্টরে কোন জায়গাটায় আপনারা বলেন যে সাংবাদিক ভাইরা যে দুর্নীতি আসলে নাই? এখন যদি আমি সব জায়গায় দুর্নীতি আছে বলে আমি যদি সেই জায়গাগুলোকে বিদেশিদের কাছে দিতে চাই, তাদের দ্বারা হ্যান্ডেল করাইতে চাই, তাহলে বাংলাদেশের এমন একটা সেক্টরও থাকবে না যেটা বিদেশিদের কাছে না দিয়ে দুর্নীতি ছাড়া আমরা কাজ করতে পারবো। আমাদের যে নিজস্ব দুর্নীতি আছে ব্রিটিশদের রেখে যাওয়া সিস্টেমের কারণে, সেটাকে আমাদের নিজ থেকে জল উৎপাদন করতে হবে। এই দুর্নীতি কিন্তু শুধুমাত্র বন্দরের একার দুর্নীতি না, আমার আপনার মধ্যে দুর্নীতি। আমরা যেখানে যাই সেখানে দুর্নীতি, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। আরেকটা কথা হচ্ছে যে সক্ষমতার কারণে নাকি বন্দরটা দিতে হবে। এই যে চট্টগ্রামের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল 2007 সাল থেকে অপারেটিং, এইটা যখন তৈরি করা হয়, জার্মান কোম্পানি তারা অডিট করেছিল, তারা বলেছিল যে 11 লক্ষ TEUs, অর্থাৎ 11 লক্ষ কন্টেইনার তারা বছরে হ্যান্ডেল করতে পারবে। কিন্তু এই চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল গত বছর 2024-25 সালে 13 লক্ষ TEUs, 13 লক্ষ কন্টেইনার হ্যান্ডেল করেছে, যেটা তাদের ক্যাপাসিটির চাইতে, হিসাবের চাইতেও অনেক বেশি। তার মানে 120% ক্যাপাসিটিতে যদি আমাদের কন্টেইনার টার্মিনাল চলে, এটা কীভাবে সক্ষমতার ঘাটতির অভাব হয়? বরঞ্চ আমাদের যে উন্নত মানের, পৃথিবীর সবচেয়ে উন্নত গ্যান্ট্রি ট্রেনগুলো আছে এবং আমাদের যে দক্ষ অপারেটররা আছে, তাদের মাধ্যমে প্রতি ঘন্টায় 26টা থেকে 28টা কন্টেইনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে বছরে 13 লক্ষ কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। তাহলে আমাদের সক্ষমতারও আসলে কোনো ঘাটতি নেই। উল্টা দেখেন, এই বন্দরে যদি আমি বিদেশি কন্টেইনার টার্মিনাল অপারেটরকে নিয়ে আসি, ডিপি ওয়ার্ল্ডের মতন কোম্পানিকে নিয়ে আসি, তাহলে ডিপি ওয়ার্ল্ডের কোম্পানির সাথে কাদের সম্পর্ক আছে? আপনারা জানেন এপস্টেইনের সাথে আমাদের এই যে ডিপি ওয়ার্ল্ডের সাবেক সিইও ছিল বিন সুলাইম, তার সাথে এপস্টেইনের মাখামাখি। তারা একসাথে মানুষের মাংস খায়, তারা একসাথে শিশু কামিতা করে। সেই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির সিইও ছিল এই বিন সুলাইম, সে অবশ্য পদত্যাগ করেছে। তার পদত্যাগের পরে এখন সিইও হচ্ছে একজন ইন্ডিয়ান, তার নাম যুবরাজ নারায়ণ। সে একজন ইন্ডিয়ান এবং ডিপি ওয়ার্ল্ড কোম্পানির মধ্যে 80% শ্রমিক হচ্ছেন, কর্মচারী হচ্ছে ইন্ডিয়ান। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ডিপি ওয়ার্ল্ডের যে 21 জন কর্মকর্তা ভিজিটে এসেছিলেন, 21 জনই কিন্তু ভারতীয় ছিলেন। তাহলে এই যে আমরা মুখে মুখে অনেকেই সংসদে, রাজপথে, শাহবাগে অনেক জায়গায় বলে যে আমাদের ভারত বিরোধিতা করতে হবে, ভারতের এজেন্ডার বিরুদ্ধে যাইতে হবে, কিন্তু আমরা এখানে যে ভারতের এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে সেটা কেন দেখতে পাচ্ছি না?